সাত সকালে পুলিশের কাছে খবর যায় চুরিকাণ্ডের ঘটনার। পুলিশ আসে, তদন্ত করে। তথাকথিত পুলিশের তদন্তে দু একটি ক্ষেত্রে সেখানে চোর চক্রের পাণ্ডারা ধরা পড়লেও চুরি সামগ্রী উদ্ধার হলেও প্রায় 90 থেকে 95% ঘটনার ক্ষেত্রে পুলিশ দর্শকের ভূমিকায় থাকে বলে অভিযোগ। এক দুটো ঘটনায় পুলিশের বাহাদুরি দেখানোর জন্য ফটো সেশন থেকে শুরু করে একেবারে এসপি সাহেব থেকে শুরু করে প্রত্যেকের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন কিংবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেখানে ফটো শুট করার বা বক্তব্য রাখার দৃশ্য কার্যত এই রাজ্যে সাধারণ মানুষকে রীতিমতো হতাশ করে দিয়েছে। আমরা কয়েকটি ঘটনা আপনাদের কাছে আমরা অবশ্যই তুলে ধরবো, কয়েকটি ঘটনা আমরা আপনাদের কাছে অবশ্যই ব্যাখ্যা করব। যে দৃশ্য আপনারা দেখছেন সেটা ধর্মনগরের, এবং ধর্মনগর শহরে চুরি ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা। সাত সকালেই বিষয়টি রীতিমতো সংশ্লিষ্ট সকলকে ভাবিয়ে তুলেছে, তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সেখানে চুরি ডাকাতির ঘটনা, নানা সময় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষ রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেও দুষ্কৃতীরা যেন বারবার সেখানে তাদের দাপট দেখানো শুরু করেছে। চুরি চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের দাপটে যেন পুলিশ রীতিমতো দর্শক হয়ে পড়েছে। ধর্মনগরে চুরির ঘটনা ঘটেছে প্রগতি রোডের কনিকদরের বাড়িতে। ধর্মনগর নোয়াপাড়া প্রগতি রোডের কনিকদরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার রাত্রে কোন একটা সময়ে ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায় বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাড়ির মালিক জানিয়েছেন। তার দাবি যে তারা এই বাড়িতে তার মা থাকেন, এবং কিন্তু গত রবিবার ওনার মা মীরাধর তার মামার বাড়িতে চলে যান। ফাঁকা হয়ে যায় বাড়িটি, এবং সেই সুযোগে চোর চক্রের পাণ্ডারা বাড়িতে চুরির ঘটনায় যুক্ত হয়েছে বলে তারা দাবি করেন, এবং মঙ্গলবার রাত কোনো একটা সময়ে সেই ঘটনা ঘটে এবং পরবর্তী সময় তারা বিষয়টি টের পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ এসেছে, পুলিশ হয়তো তদন্ত করছে, কিন্তু বাড়ির এই চুরির ঘটনা প্রতিবেশী সংশ্লিষ্ট সকলের মধ্যেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা একবার শুনি তারা কি বলছেন। ঘটনা তো আমি মনে করেন ফোনে একটার ভিতরে আইছি এবার আজকে সন্ধ্যার সময় পাইয়া তো দরজা খুলছি, খোলার পরে দেখি লাইট তো জ্বালানো। আমি তো সকালে 10টা সাড়ে 10টায় বেরিয়ে গেছিলাম। দরজা তো দরজা সব লাগানো, আমি তালা নিজেই খুলছি, নিজেরাতেই খুলছি। লাইট জ্বালানো, আমি তো লাইট জ্বালানো কেন পুরো তারা করে খুলছি দেখি তো সব ভাগ। আপনি কি আগে লাইট অফ করিয়া গেছেন? আমি সকালে তো লাইট অফ, আমি 10:30টার সময় গেছি আমি বাড়ি থেকে বেরিয়ে। আচ্ছা, কই গেছিলেন? তখন তো আমি আর লাইট শুনে জ্বালাইতাম। আপনার বাড়িতে কেউ আসলো না? না, বাড়িতে কেউ না। আপনার মা কই আসলো? মা বাড়িতে আছে। খবর দেওয়া আপনার ঘরে কি কি জিনিস নিছে মোটামুটি কি করতে পারেন? ক্যাশ কিছু আছিল, এখানে তো ক্যাশ কত আছিল তো কইতে পারতাম না। মোটামুটি 15,000 টাকার মতো। আর সোনা কেমন হইব? আর সোনা গেছে প্রায় হিসাবে 1.5 ভরির মতো হইব। আর একটা গলার আছিল, হাতের আছিল, কানের আছিল। আর কি কিছু নিছে? সোনা আর তখন আমরা বলে দেখছি না। রূপা ছিল অল্প, এটা সামান্য অল্প রূপা ছিল। কোন দিকে ঢুকছে সুর? সুরটা বোধহয় রান্নাঘরের দিকে, আমরা একটা জানলা আছে ওই দিকেই ঢুকছে। ঢুকিয়া সে একটা আপনার দরজা আছে এখানে এটা ভাঙছে, ভেঙ্গিয়া সে ঘরে ঢুকছে। তুমি কি পারপাসে গেছিলা বাইরে? আমি তো মামা বাড়িতে গেছিলাম। আমি তো কাজ করি, মার্কেটে কাজ করি, তো আমার তো কাজের টাইমিং আছে, আমার তো এদিকে হইব। আমার আইতে সন্ধ্যার উপরে। মা তো রবিবারে বিকাল দিয়ে গেছে, আর আজকে মঙ্গলবার। ধন্যবাদ। কনিকদর জানিয়েছেন তিনি যথারীতি বাড়িতে এসে সবকিছু টের পেয়েছেন। তিনি তার কর্মস্থলে বেরিয়ে যান। সকালে মা বাড়িতে ছিলেন না। মা মীরাধর বাড়িতে না থাকার সুযোগ নিয়েছেন এবং চোর চক্রের থাবায় পুরো বাড়ির সেখানে জিনিসপত্র লন্ডভন্ড হয়ে যায়। বিষয়টি তিনি রাতে এসে টের পেয়েছেন। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সেখানে কি করেছেন, কি বলেছেন সেটা প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। পুলিশ কোনো ব্যবস্থা নেবে কিনা সেটা বোধহয় সময় বলবে। শুধু চুরির ঘটনা ধর্মনগরে কেন, গোটা রাজ্য থেকে এই সব ঘটনা বেরিয়ে আসছে। প্রতিদিন চারদিক থেকে চুরির
চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আটকে ওঠেন সাধারণ মানুষ। জনসাধারণের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বরাবরই সেখানে প্রশ্ন তোলা হয়। শুধু ধর্মনগরের সেই বাড়ির চুরির ঘটনাই শুধু নয়, বাড়ির সঙ্গে সঙ্গে খোদ রাজধানীতেও ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে এবং অনেকে অবাক হয়ে যাবেন যে যারা ক্ষুদ্র ফল ব্যবসায়ী যারা আছেন তারা অভিযোগ করেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন যে তাদের দোকান থেকে ফল চুরি হয়। এই ফল চুরির ঘটনা শহরে বেশ কয়েকটি জায়গা থেকে বরাবরই ছিল। আজ যেখানে একেবারে সিসি ক্যামেরার বলা যেতে পারে নজরদারি রয়েছে, তীক্ষ্ণ নজরদারি রয়েছে, রাজধানী স্টেট মিউজিয়ামের সামনে একটি পেট্রোল পাম্প রয়েছে, বেসরকারি পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে আমরা যে বিবেক উদ্যান বলি ঠিক তার পাশেই সেখানে ডাবের দোকান রয়েছে। সে ডাব বিক্রেতা জানিয়েছেন যে তাদের দোকান থেকে ডাব চুরি হয়েছে এবং প্রায়শই সেই ঘটনা ঘটে। তারা সাধারণত এই ডাবগুলো রাস্তার পাশে সেখানে রাখার ব্যবস্থা করেন। প্রতিদিন সেখানে আসেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, ফল ব্যবসায়ীদের দাবি যে সেখানে তাদের দোকান থেকে নাকি ডাব চুরি হয়েছে। একেবারে সংখ্যা তথ্য তারা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। সেই দিক থেকে তাদের বক্তব্য অবশ্যই শুনবো, কিন্তু কয়েকটি প্রশ্নবোধ হয় থেকে যাচ্ছে। এখন সেখানে চোরচক্রের সঙ্গে কারা যুক্ত, পুলিশ কি তাদেরকে গ্রেপ্তার করতে পারবে? আমরা সেই প্রশ্ন ছুড়ে দিচ্ছি এই জায়গা থেকে, কারণ সেখানে সিসিটিভির নজরদারি রয়েছে। একেবারে বলা যেতে পারে শহরের বুকে এ ধরনের ঘটনা, তাহলে শহরের রাতের টহলদারি যেখানে পেট্রোল টিম রয়েছে সেই পেট্রোলিং টিমের কি ভূমিকা, এবং অবশ্যই বলা যেতে পারে এই সময়ের মধ্যে যারা রাতে টহলদারি দেন সেই সব পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন বরাবরই থাকে। একেবারে খোদ রাজধানীর বুকে গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি করেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। তার আগেও সেখানে বিভিন্ন সময় বক্তব্য ছিল, রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলোতে সেখানে চুরি হয়, রাতে টহলদারি থাকে, পুলিশের টহলদারি থাকে, বাইকের টহলদারি থাকে। সবকিছুই যেন এই সময়ের মধ্যে বিরাট প্রশ্নবোধক এঁকে দিয়েছে। কারণ সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা কি বলছেন আমরা একবার শুনবো। তো কালকে আমি মাল উঠাইছিলাম প্রায় 600। তো মাল দিয়ে আমি সাজাই আমি বাঞ্চান দিয়ে বৃষ্টি হয়েছে বলে আমি বাঞ্চান দিয়া। তো আমি তো মালিক আছে বেশি আছে আচ্ছা সকালাই দিয়ে আমার বান তুলে অকল পুরি বান চিরা মিরা লইয়া সকল মাল সব লইয়া দেওয়া, একটা মালও নাই। মানে আমি কি এই লইয়া দুইবার হয়েছে, এবারে আমার লোকে ভাই দোকানও দুইবার হয়েছে, এমন পাই দিলে হইতাছে। এবারে আমার পরে আরেকটা দোকান হইতাছে অনেক কি করে আমরা করবো, আমি তো গরিব মানুষ। একটা চাকরি তো কত লাভ জানাইছি, তারা আমারও কইয়ে দেবো যে আমি 11টার সময় যাইতাম। এটা পিছনে দেখি আমরা যাই জমা দেন, আমরা সিটি ক্যামেরায় যাতে এমনি আয়া গেছে না থানার থেকে? তারা তেমনি আয়ে গেছে, কনস্টেবল আয়ে গেছে, তারা ফটোগুলো তুলে দিয়ে গেছে, তারা আমার পেয়ে গেছে। না এর আগে আমরা জানাইছি না, এর আগে আমরা জানাইছি না। এরকম কি যাতে কি অনেক তো কি করে বলতেছে, কারণ কিতাব কোদাম কর না। এই হচ্ছে আমার দোকান হয়েছে 2বার, আমার লোকের ভাই দোকান হয়েছে 2বার 3বার, এবার লোকের ভাই দোকান হয়েছে 1বার। যেমন পাইতে হইতেছে কদিন আগে আমার লোকের ভাই দোকান স্কুল যায় দোষে, তারা স্কুল দিয়ে দিতে গায়ে, তারা ধান বাঁচাবো নাকি দেখাইবো, তারা লাঠি দেওয়া লাগে, তারা স্কুল যাতে দেখবে একটা মাউতি লুই আগে। মাউতির নাম্বার তো আমরা জানি না, আমরা কেউ আসলাম না। পুলিশ টহলদারি থাকে না? আমরা তো জায়গা বন্ধ জায়গাটার নাম কি? জায়গাটা হলো দুর্গাবাড়ির রুট। কত বছর ধরে এখন তো আমি আর আমার বাবা কত, আমি কত প্রায় 45 বছর। আপনার নামটা? আমার নাম হলো অমর মদক। মাল নেই বলতে একটা দুটা মাল নেয় না, তো মাল নিলে 300-400 দোকান খাইলে করে লাগে, তখন কিছুটা করেন না। আজকে পুলিশের কাছে আমরা জানাই এলাম, পুলিশ কিছু কয়টা টাকা দেখবো কি হয়েছে না হয়েছে না। এবং একটা অভিযোগ শুনলাম নাকি এদিকে একটা গাড়ি দিয়ে এসে, একটা গাড়ি আয় মারুতি গাড়ি তো 12টার পরে তারা এই ঘটনাটা করতেছে। এটা কি পুলিশের খবর দিয়েছিলেন আপনারা? তো পুলিশে তো আজকে আমরা জানাইছি, ঠিক আছে। 10-12 দিন আগে তোরা ডাব আমার একটু নিচ্ছে, শুরু করতে আমি সকাল পালাইছি 6টার সময় তাই দিয়ে ডাব বান করতেছে, বান করলে
ডাব খাইতেছে বলে আমি তোর বাড়ি কই তো আমার বাড়ি দিকে এরটা এর দূর বাদে আমার এই লাতা ফেলাইয়া গাড়িতে চেষ্টা পাই ওঠে ভাই আমার বউ আর মারছে এরটা গাড়ি চালাই গেছে মারুতি গাড়ি গাড়ির নাম্বারটা রাখতে চিনেননি আপনি? না চিনি না এমনি আমি বুঝতে পারছি পুলিশে জানাইছেন নি? পুলিশে তো জানাচ্ছি কয়দিন ধরে এরকম চুরি হইতেছে? মাস 15 দিন ধরে এটা হইতেছে। আপনারা শুনলেন একেবারে খোদ রাজধানীর বুকে গুরুত্বপূর্ণ জায়গায় সে ডাব চুরির ঘটনা ঘটেছে। এখন পুলিশ কিভাবে তদন্ত করবে, পুলিশই বা কতটা সাফল্য পাবে এই ঘটনায়, আমরা সেদিকে তাকিয়ে আছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।